আমি আর আমার এক ফুফাতো ভাই সেদিন হিন্দুদের দুর্গাপূজা দেখতে গিয়েছিলাম, কিন্তু ফিরতে ফিরতে রাত 12:30 বাজে। হঠাৎ আমাদের মনে হলো কেউ একজন আমাদের পিছন পিছন আসছে, কিন্তু পিছনে ফিরে দেখি কেউ নেই। জনমানবহীন শুনশান রাস্তায় শুধু আমরা দুজন। ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। আমরা দ্রুত পা চালিয়ে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম একটি বয়স্ক বুড়ি পুকুর পাড়ে কাপড় কাচতেছে। এত রাতে যে কেউ কাপড় কাচবে না এটা বুঝতে আর আমাদের দেরি হলো না। আমরা এবার দৌড়াতে শুরু করলাম, কিন্তু শেষ রক্ষা আর হলো না। হঠাৎ সামনে দিয়ে একটি কালো কুচকুচে বিড়াল দৌড় দিল। দুজনের ফোনের চার্জও প্রায় শেষ। কিছু দূর যেতেই দেখি সেই কালো বিড়ালটি আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অন্ধকারে তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। এর মধ্যেই শুরু হলো ঝড়। মনে হচ্ছিল চারপাশের গাছপালাগুলো আমাদের উপর ভেঙে পড়ছে। অনেক দূর দৌড়ার পর আমরা হাঁপিয়ে গেলাম, তাই হঠাৎ করে হাঁটুর মধ্যে হাত রেখে উপর হয়ে গেলাম। 2 মিনিট পর সোজা হয়ে দাঁড়াবো, এমন সময় হঠাৎ দেখি সামনে সেই বুড়িটি রাস্তার উপর বসে আছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে। এমন সময় ফোনের লাইট বন্ধ হয়ে গেল। আমরা আর কোনো কিছু না ভেবে পিছনের দিকে ঘুরে দাঁড়ালাম দৌড় দেওয়ার জন্য, কিন্তু সামনে পড়লো সেই কালো বিড়ালটি। এবার আমরা চিৎকার দিতে যাব, এমন সময় একটি অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পেলাম। সেটি আমাদের দিকেই আসছে। তারপর দুজনের হাত চেপে ধরলাম এবং অ্যাম্বুলেন্স আমাদের কাছে আসতেই অ্যাম্বুলেন্সের পিছনে দৌড় দিলাম। এক দৌড়ে বাড়ির কাছে আসতেই দুজনে অজ্ঞান হয়ে গেলাম। সকালে চোখ খুলে দেখি আমরা বিছানায়। কাল রাতের ঘটনা সবাইকে খুলে বললাম আর তওবা করলাম আর কখনো রাতে বাইরে যাব না। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।